আর এই যে দেখেন আপনাদের ভাইয়া, তারপরে এই যে ইভা। ইভা ছোটোবেলায় একেবারে গুলুমুলু ছিল। এই যে দেখেন কি ছোট্ট একদম। এই ইভা এখন ক্লাস 9-এ পড়ে, বোঝেন। খোলা সুন্দর করে গুছিয়ে রাখো। আমি তোমার খাবারটা দিতেছি। হ্যাঁ, এহসান পরীক্ষা দিয়ে আসছে। পরীক্ষা দিয়ে আসার পর ওনার খাবার, যাওয়ার আগে কিন্তু ভাত খাইয়ে দিছি। যাওয়ার আগে ভাত খাওয়া মানে খাওয়ার পর নিয়ে দিয়ে আসলাম, তাড়াহুড়া ছিল তার জন্য। এই হচ্ছে এহসানের প্রশ্ন। 50 নম্বরের পরীক্ষা, 500 পর্যন্ত আসে, অনেকগুলো লেখাই। এটা খুললো না, কালকে তো পরীক্ষা আছে। के 3 রুমে বসাই দিছি। ইভা এক রুমে, আন্নি এক রুমে, এহসান এক রুমে, তা না হলে ঝগড়া করে, ঠিক না? আর ইভা আর আন্নিকে একসাথে দিলে ইভা আন্নি প্রচুর কথা বলে। আর এহসানকে খুচাখুচি করে। এহসানকে এই রুমে নিয়ে আসছি, ঠিক না এহসান? এহসান তুমি কি লিখতেছো বলো, কি লিখো? আচ্ছা লেখো। এই হচ্ছে এহসানের লেখা, ওর ম্যাম দিয়ে গেল। কালকে ইংলিশ পরীক্ষা না? তরমুজ আছে নাও। আন্নিকে এই রুমে বসাইছি, যে এই রুমে খাট নাই ওই রুমে। এহসান একটু তরমুজ নিবা? পা নিচে নামাও, পা উপরে কেন? নিবা? নাও একটু নাও, নাও। তার আগে কিন্তু কলা খাওয়া হয়েছে, নাও। আজকের ইফতারিতে আমরা কিন্তু ভাত খেয়েছি, মুরগি আর ভাত রান্না করেছিলাম আর শরবত, এই দিয়ে আজকে ইফতার করেছি। তারপর কলা খেলাম, তারপর এই যে তরমুজ, মিষ্টি আছে, মিষ্টি বলো কি মিষ্টি নাও।
ওই সময় তো বলছো খাইবা না, না আন্নি ইবা বলছিল খাইব না। ধরো কোনটা ভালো ওইটা বুঝো না। আজকে কয় সাবজেক্ট পড়া দিছে? শেষ করো। সন্ধ্যার পর ইফতারের পর প্রায় আমি চা খাই, ভালো লাগে চা খাইতে একটু। তো প্রত্যেক দিন ইফতারি কিন্তু বানাতে বেশি একটা ভালো লাগে না। তো আজকে ভাত রান্না করেছি, অনেক সময় খুদের ভাত রান্না করি, তো এই খাওয়া হয়। তো আমি একটু চা খাই। এই হচ্ছে আমার চা খাওয়া। চা খেয়ে তারপর নামাজে দাঁড়াবো। চাটা খেলে না একটু এনার্জি পাই। আর আমার মতে অনেক আপুরাই আছেন যে চাটা খেলে একটু এনার্জি পান, ভালো লাগে। আবার অনেকের কাছে ভালো লাগে না। গিয়ে দেখি টেলার্স আর কি বন্ধ। তো দেখাও ইবাপুর ছবি, ইবাপু আর বাবার ছবিটা দেখাও। ইবার বাবার ছবি। ইবা যখন খুব ছোট ছিল, এই ছবিটা দেখে না আমি বলতেছি যে কি ছোট ইবা, এখন ক্লাস 9-এ উঠে গেছে। বলেন তো এসান দেখাও। না এটা না, ইবা আর আন্নির ছবিটা একসাথে, এটা দেখাও। এই যে ইভা আর ইবার বাবা, আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখনকার ছবি ছিল আর কি। এই ছোট্ট ইভাটা, এটা ছিল ইভা, আমি, তারপর আপনাদের ভাইয়ার ফ্রেন্ডদের আর কি পিকনিকে গিয়েছিলাম। এই যে দেখেন, তখন ইভা। কি মানুষ কি হয়ে যায় তাই না? এই যে আপনাদের ভাইয়া, কাজের প্রেসারে মানুষ কি হয়ে যায়। আর এই হয়েছে রিমু, ছোটবেলা একেবারে ছোট ছিল কিন্তু। আর এটা হয়েছে মিম আর আনিকা, মানে আমার যার বোনের মেয়ে, মিম আর আনিকা। তো মিম কত বড় হয়ে গেছে, এখন কলেজে পড়ে। এই যে আমরা যে পিকনিকে গিয়েছিলাম, এইটা যে 3 ফ্রেন্ডের 3জন, ইবা সবার থেকে ছোট। এই যে দেখেন চশমা 3জনে পরে রাখছে। আর এই যে আরেকজন হচ্ছে এই যে মেয়ে আর কি, 2টা মেয়ে বাবু আর একজন ছেলে বাবু আর কি। এটা হয়েছে তোমার একটা চাচুর মেয়ে, আর ওইটা হচ্ছে, হ্যাঁ, আর ওইটা হয়েছে বুলবুল চাচুর ছেলে। আর এই হয়েছে আমার আব্বা। আর এই যে 3 ফ্রেন্ড, এই যে দেখেন 3জনের বেবি আছে। আমরা মোট 4 জন গিয়েছিলাম, 4 জনের মধ্যে একজনের বেবি নেই, তার জন্য ওনারা কাঁধে নেই নাই। আর 3জন কাঁধে নিয়েছে, 3জনের বেবি আছে। আর এই যে ইবা বেল, ইবা ছোটবেলায় একদম অনেক স্বাস্থ্য ভালো ছিল। আর এটা হয়েছে ভাইয়া আর কি, লামিশার বাবা, যে বলি না কাতার থাকে, এই ভাইয়া হয়েছে এটা। আর এই যে ইবা আন্নি, 2 বোন। আন্নি খুব ছোট ছিল, আন্নি কিন্তু খুবই রাগে ছিল, কারোর সাথে কথা বলতো না, কারোর কুলে যেত না। ওর অভ্যাসই ছিল এটা, সব সময় আমার কাছে থাকতো। আর ইবা হচ্ছে ফকির আসলে, মানে ইয়ে আসে না, ভিক্ষুক আসে না, ওনাদের সাথেও চলে যাইতো, ওনাদের সাথে ভাত দিলে বসে বসে ভাত খেত। আর এই যে অনেক আগের ছবি, ইবা খুবই ছোট ছিল। আর যে জামাটা পরে রাখছে না, এই জামাটা কিন্তু আমার নিজের হাতে সেলাই করে দিয়েছিলাম পয়লা বৈশাখে, লাল আর সাদা দিয়ে। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া, তারপরে এই যে ইবা ছোটবেলায় একেবারে গুলুমুলো ছিল। এই যে দেখেন কি ছোট্ট একদম, এই ইবা এখন ক্লাস 9-এ পড়ে, বোঝেন। আর এই যে ওই আমরা যে পিকনিকে গিয়েছিলাম, নৌকায় উঠেছিলাম আর কি, নৌকার উপরে। আর এই যে ইভা আর ইবার বাবা। আর এই যে 1 বছরের বার্থডের সময় এসান আন্নি ইবাকে লেহেঙ্গা কিনে দিয়েছিলাম আর কি, একদম সেম সব কিছু আর কি, জুতো, তারপর লেহেঙ্গা, তারপর হচ্ছে ইবা 1 বছরে মাশাল্লাহ অনেক বড় সড়ো ছিল। 1 বছরে দেখবেন অনেক বাচ্চারা হাঁটতেও পারে না, আলহামদুলিল্লাহ ও দৌড়াইতো। তো অনেক মানে ছোটোবেলা থেকে ও একটু মানে বড় সড়ো ছিল আর কি। হাসো কেন? রান্নি আর রান্নির বাবা দেখেন, আমাদের বাসায় গিয়েছিলাম আর কি। তো তখন মানে না, আমাদের বাসায় যখন গিয়েছিলাম তখন আবার এই যে মানে ওর বাবা যেটা করতেছে ও ওইভাবেই করতেছে, করে ছবি উঠাইছিল আর কি। তো এই আন্নি কিন্তু ক্লাস 5-এ উঠে গেছে।
এই অ্যালবামগুলা দেখলে ভালোই লাগে, আগের কথা মনে পড়ে। আর এদিকে এই যে তাদের ভাইয়া, তারপর এই যে ইভা আর ইভার বাবা, এই যে ইভা। এবার এই সোয়েটারটা অনেক দিন পর্যন্ত পরেছিল আর অনেক ভালো ছিল, সুন্দরও ছিল। তারপরে এই যে ইভা, তখন চুলগুলা ফেলে দিয়েছিলাম আর কি, চুলগুলা খুব ছোট ছিল। এই যে ইভা ওর বাবার যে হোন্ডা নিয়ে আসছে, দোকান শেষ করে তো রাতের বেলা আসতো, আসার পরে এই যে হোন্ডারে বসে আছে। এই যে ইভা মনি, এই যে ইভা আর ইভার বাবা। ছোটবেলায় এই যে দেখেন কিভাবে কোথায় ধরে ছবি তুলতে, নিজে নিজেই ধরে ধরে ছবি উঠাইতেছে। এই যে ইভার বাবা। এই ছিল আমার সেহরি। আমি মাত্রই ভাত রান্না করেছি আর একটুখানি ওই যে মাংসের তরকারি আছে, ছোট মাছ। এই দিয়ে আজকের সেহরি হয়ে যাবে সবার। আর এই যে এটা হচ্ছে আমার টক দই। আর এই যে আমার টক দই নিয়ে বসছি, এটা হয়েছে আমার টক দই। তো আমি সবার জন্য মিষ্টি দই করি, আর আমি হচ্ছে টক দই খাই। টক দইটাই আমার কাছে ভালো লাগে বেশি। আর মিষ্টি দই খাওয়া হয় খুব কম মিষ্টি দিয়ে, অতিরিক্ত মিষ্টি দিলে মিষ্টি দই আমার কাছে ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।